সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এবং বর্তমানে পত্রপত্রিকায় একটি নাম, আশিক চৌধুরী। তিনি কি এমন নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছেন যে অল্প দিনেই তিনি খুব জনপ্রিয়তা অর্জন করেছেন? তাহলে জেনে আসা যাক তার নতুন নতুন কি পরিকল্পনা আবার নিয়ে আসছেন বাংলাদেশের জন্য। চলুন, এই ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিকল্পনা নতুন তিনি নিয়ে আসলেন। মেড ইন বাংলাদেশ ওয়েপন, আশা দেখালেন আশিক চৌধুরী। তিনি তাহলে কি আশা দেখাতে যাচ্ছেন? চলুন, এবারে দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন একটি পরিকল্পনা আসতে যাচ্ছে। বাংলাদেশে তৈরি করবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। এদেশের সৈনিকরা নিজের তৈরি অস্ত্র বহন করবে এবং ব্যবহার করবে এবং প্রতিরক্ষা কাজে তারা এগুলো ব্যবহার করবে বলে তিনি জানিয়েছেন। এমন আশার কথাই শুনিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরও এক ধাপ। তিনি কেন এত জনপ্রিয়তা অল্প দিনে অর্জন করলেন, দেখুন তার কি পরিকল্পনা। তিনি বলেন যে আশিক চৌধুরী স্পষ্ট করেই বলেছেন যে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্বের শান্তি রক্ষায় অন্যতম ভূমিকা পালন করা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং গোলাবারুদ সহ অন্যান্য সরঞ্জামের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে ব্যয় হয় বৈদেশিক মুদ্রায়, তবে বিশ্লেষকরা মনে করে বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদন করা সম্ভব। বিশেষ করে হালকা অস্ত্র, গুলি, গোলার মতো এবং সরঞ্জাম। যদিও এই সমস্ত সামগ্রী কিছু বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, কিন্তু আরো ব্যাপক হারে উৎপাদন এবং তৈরি করার জন্য আশিক চৌধুরীর নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন এবং এগুলো বাস্তবায়নের জন্য তিনি অতি সত্বর কাজ করবেন বলে জানিয়েছেন। তবে এবার সরকার প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগের পরিকল্পনা করছে আটঘাট বেঁধেই। এটি কোনো আশ্বাস নয়, তিনি যেটা পরিকল্পনা করছেন দ্রুত বাস্তবায়ন করে যাচ্ছেন। এই বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের ট্যাঙ্ক এবং স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই, কিন্তু ছোট আকারে যেমন অ্যাডভান্স রেডিও এবং ট্যাঙ্কের অ্যাক্সেস, স্মল বুলেট এবং স্মল আর্মসের চাহিদা রয়েছে, যা তৈরি করা যায়। এবং আশিক চৌধুরী বলেছেন এই মুহূর্তে তারা সেনা, নৌ এবং বিমান বাহিনীর সাথে কথা বলেছেন। এরপর শুনিয়েছেন আরো বড় সুখবর। যেসব বিনিয়োগকারী প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে ভেসে আসতে ইচ্ছুক এবং তাদের খুঁজে বের করে কাজ করছে সরকার। যারা বিনিয়োগ করতে ইচ্ছুক এবং বিনিয়োগ করতে চাচ্ছে তাদের নিয়েও আশিক চৌধুরীর একটি বিশাল পরিকল্পনা তিনি করছেন এবং তাদের খুঁজে বের করে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি এক ধাপ এগিয়ে। বিডার চেয়ারম্যান আরো জানিয়েছেন এই বিনিয়োগকারীর কাছ থেকে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করা যেতে পারে। এজন্য একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোনের মতো ধারণার ব্যাপারে কথা বলেছেন এই আশিক চৌধুরী। নিজের দেশেই প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পাশাপাশি নতুন সরকারে আসার পর যাদের যুদ্ধাস্ত্র এবং বন্ধু দেশগুলোর থেকে কেনার ব্যাপারে কথা শোনা গেছে। বিশেষ করে বিমান বাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা বহু আগে চীন এবং পাকিস্তান, যেহেতু বর্তমানে আমাদের বন্ধু দেশ চীন এবং পাকিস্তান। এই কারণে তিনি বলেন চীন এবং পাকিস্তান থেকে বিশেষ করে চীনের যে প্রজন্মের যে যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা এগিয়ে খবর এসছে গণমাধ্যমগুলোতে। এছাড়া তুরস্ক থেকে সম্প্রতি দেশে হালকা কামান এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে এগিয়ে যাওয়া তুরস্ক বাংলাদেশের সাথে
প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং প্রযুক্তি বিনিময়ে আগ্রহী। আশিক চৌধুরীর কথায় এই আশার পালে লেগেছে নতুন হাওয়া। আশিক চৌধুরী শুধু পরিকল্পনা করেন না, তিনি দ্রুত এগুলো বাস্তবায়ন করেন। দেখা যাক, যেহেতু তিনি প্রতিরক্ষা খাত নিয়ে আবার নতুন পরিকল্পনা করছেন, দেখা যাক এক ধাপ এগিয়ে যাবে অবশ্যই বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।